হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ভাই আপনারাও কিন্তু পারবেন মোবাইলে টাচ না করে এইভাবে ইশারা দিয়ে মোবাইল চালাতে। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব, আপনারা ইশারা দিয়ে এরকম আঙ্গুলের ইশারা দিয়ে আপনার মোবাইল কন্ট্রোল কিভাবে করবেন। তো চলুন দেরি না করে আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো শুরুতে আপনাদের যা করতে হবে, আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা যদি এখানে লিখে দেন, দেখুন এখানে আপনাদের লিখতে হবে স্পেশাল টাচ। তো এইটা লেখার পরে এখানে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। তো দেখুন আমি ডাউনলোড এবং ইনস্টল করে নিই। এই অ্যাপ্লিকেশনটি দিয়েই কিন্তু মূলত এই ইশারার মাধ্যমে আমাদের ফোনটি কন্ট্রোল হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু আমাদের ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলি পারমিশন চাচ্ছে। তো আমি এই পারমিশনগুলো দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। তো আমাদের দুইটা কিন্তু ডান হয়ে গেছে। এখন আমাদের 3 নাম্বারটা ডান করতে হবে অ্যাকসেপ্ট, এবং 4 নাম্বারটা ডান করতে হবে। তো এই 4 নাম্বারটা ডান করা কিন্তু ভাই সবাই পারে না। তো এখন ওকের মধ্যে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। তো আমি যা করব এখানে এইটা অন করে দেব। দেখুন অ্যালাউ করে দেব। দেখতে পাচ্ছেন এটা অন এবং অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু ঠিক এরকমটা চলে আসছে। এরপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দেব। এখন দেখুন এখানে ফিঙ্গার দেওয়ার জন্য বলছে, তো আমি ফিঙ্গারটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টেপ 2তে নিয়ে আসলো। তো এটার মধ্যে কি করতে হবে, এটার মধ্যে ফিঙ্গার এইভাবে করে এইভাবে করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এখন 3 নাম্বার স্টেপে নিয়ে আসছে। তো 3 নাম্বার স্টেপে আমাদের কি করতে হবে, দেখুন হাতের দুটো নখ এইভাবে করতে হবে। তো চলুন এটা আমরা করে ফেলি। তো ফাইনালি এটার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা সিঙ্গেল এরকম একটা টাচ করি, এরকম করি, তাহলে কিন্তু এটা ইউটিউব ভিডিও চালু হয়ে যাবে। দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার সেম জায়গায় নিয়ে আসলো। তো এখন আপনাদের যা করতে হবে, এখন এখান থেকে একটি সেটিং আপনাদের অন করে দিতে হবে। এই সেটিংটি অন করে দিলে কিন্তু ডিসপ্লের মধ্যে অটোমেটিক এটা অন হয়ে যাবে। তো এটা হচ্ছে ডিসপ্লে ক্যামেরা স্ক্রিন। তো এইটা আপনারা অন করে দেবেন। তো এইটা অন করে দেওয়ার পরে এখন যদি আমি ইউটিউবের মধ্যে চলে যাই, ইউটিউবের মধ্যে গিয়ে আমি শর্ট আন্ডার যে কোনো একটা ভিডিও প্লে করব। এখন তো দেখতে পাচ্ছেন আমি যখন এটার মধ্যে হাত দিচ্ছি, সাউন্ডটা কমিয়ে নেই একটু, আমি যখন এটার মধ্যে হাত দিচ্ছি তখনই কিন্তু এটার ডিসপ্লের মধ্যে অটোমেটিক আমার হাতের একটা এরকম ক্যামেরা চালু হয়ে যাচ্ছে। আর এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ইজিলি আমার ফটো সহ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে ভাই এটা অন করে রাখতে পারেন। আর আপনারা যদি এই রিলসটাকে ব্যাক করে আবার পুরাতন যে রিলসটা সেইটা যদি দেখতে চান, তাহলে হচ্ছে টু ফিঙ্গার দিয়ে এইভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন টু ফিঙ্গার দিয়ে এইভাবে করার মাধ্যমে কিন্তু এটা আবার আগের যে রিলসটা সেটা অন হয়ে যাচ্ছে। তো এইভাবে করে ভাই এটা ব্যবহার করতে পারবেন। আমি তো ভাই এটা ব্যবহার করি যখন নাকি বসে রিলস দেখি। তো সেই সময় কিন্তু এটা আমি অনেকটা ব্যবহার করি। কারণটা হচ্ছে ভাই হাতের মধ্যে এইভাবে ফোনটা রাখতে মন চায় না। সবটা সময় কিন্তু আমাদের
এইভাবে করে চেঞ্জ করতে হয়, সবটা সময় এইভাবে করে চেঞ্জ করতে হয় এইভাবে। তো এটার মাধ্যমে কিন্তু আর এই প্রবলেমটা হবে না, এখন শুধু এইভাবে করব। দেখতে পাচ্ছেন এখন শুধু এইভাবে করার মাধ্যমে কিন্তু এটা অটোমেটিক রেজিস্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভাই ভালো একটা অ্যাপ্লিকেশন আপনার চাইলে ভাই ব্যবহার করতে পারেন, লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোডটা করে নেবেন।